জানা নেই তিনি উপরে আছেন না নিচে আছেন। এর মানে এই কথা দিয়ে বোঝাতে চায় রব উপরে নেই, সর্বত্রই রয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ডিক্লারেশন দিয়েছেন ফাকাদ কাফারা, কি সেই ইমানদার? হ্যাঁ, কাফারা, তার ইমান নেই, ইমান হারিয়ে গেছে। কেন? لأن الله تعالى قال الرحمن على العرش استوى। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭টি আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। তার মাঝে সূরা তাহা ৫ নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান কোথায়? আরশের উপরে। ওয়া আরশুহু ফাওকা সাবআ সামাওয়াত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন যে আল্লাহ আরশের উপরে, আর আল্লাহর আরশ হলো সপ্ত আসমানের উপরে। সুতরাং আল্লাহকে সর্বত্র সসত্তায় বিরাজমান মনে করার সুযোগ নেই। এটি হলো আহলুল হাদিসদের আকীদা, এটাই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আল্লাহর বিষয়ে আকীদা। কিন্তু আফসোস করে বলতে হয় আমাদের ভাইরা দাবি করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, কিন্তু তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই স্বচ্ছ কোরআন ও সুন্নাহর আকীদা আল্লাহর বিষয়ে যেটি, তা গ্রহণ করে। তাই বলবো যদি সেটি গ্রহণ করতেন তাহলে আজকে আহলুল হাদিস আর হানাফি ভাইদের মাঝে আল্লাহর বিষয়ে অবস্থানের বিষয়ে কোনো দূরত্ব থাকতো না। দোয়া করি আল্লাহ তৌফিক দান করুন। হতে পারে আল্লাহ একদিন হেদায়েত দেবেন ইনশাআল্লাহ। আরেকটি সমস্যা, এই সমস্যাটিও দূর করা প্রয়োজন। কি সেটি? তা হলো রমাদান মাস আসলে কোনটা হানাফি মসজিদ আর কোনটা আহলুল হাদিস মসজিদ ফজরের সময় বোঝা যায় না, ঠিক কিনা? একসাথে সবাই এক হয়ে যায়, কিন্তু এই এক হওয়াটা সারা বছরই প্রয়োজন, ঠিক কিনা? কারণ সারা বছরে অন্য ভাইয়েরা আহলুল হাদিসের মসজিদগুলিতে দেখবেন রমাদান মাসে যেই সময়ে আযান দেওয়া হয় ফজর হওয়ার সাথে সাথে গোটা 11টি মাস একইভাবেই আযান দেওয়া হয় ফজর হওয়ার সাথে সাথে। কিন্তু অন্য ভাইরা আযান দেন, তারা অন্য 11 মাসে আযান দেন 15 থেকে 20 মিনিট পরে। ফজর হওয়ার 15 থেকে 20 মিনিট পরে আযান। এতে কি সমস্যা? ভয়ঙ্কর সমস্যা। যেই ব্যক্তিটা ফজরের আযান শুনে ওই পর্যন্ত সাহারি খায়, ওই ব্যক্তিটার কি দশা হবে? সারা বছরে তার রোজা হবে? হবে। কারণ 15 মিনিট হলে সাহারি খাওয়া হয়ে যায়, আর আযানটাই হয় কত মিনিট পরে? 15 থেকে 20 মিনিট পরে। ওই আযান পর্যন্ত যদি সাহারি খেতে চায় তাহলে সারা বছরে তার রোজা কোনোদিন হবে? এটি ভয়ঙ্কর ক্ষতিকারক বিষয়। তাই আমরা বলবো আপনারা কখন সালাত করবেন পড়েন, অসুবিধা নাই, কিন্তু কি আযানটা টাইম কত দেন, তাহলে মানুষ বিপাকে পড়বে না। দ্বিতীয়, যারা তাহাজ্জুদ সালাত আদায় করে, তাহাজ্জুদের সময় কখন? ফজরের আযানের পরে। ফজরের সময়ের পরে না, কখনো চলবে না। ফজরের সময় অবশ্যই আগে হতে হবে, কিন্তু 15 মিনিট পরে যখন আযান দেয়, 20 মিনিট পরে যখন আযান দেয়, তাহলে এই মানুষটা মনে করে যে এখনো কি হয় নাই? ফজর হয় নাই, তাহাজ্জুদটা চলতেই আছে। এই হিসাবে তার তাহাজ্জুদও কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাই আমরা অনুরোধ জানাবো, এটি আমাদের জন্য নয়, আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ফজরের সালাতের আযানটাও রমাদান মাসের মতো যদি গোটা বছরে দিত, তাহলে আরেকটি বড় সমস্যা থেকে জাতি মুক্ত হতো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সব কিছুর মূলে সমস্যা হলো কোন জায়গায়? সব কিছুর মূলে সমস্যা হলো ওই জায়গায় যে ইসলামটাকে আমি কেমনে মানবো। ইসলাম কি আমি কোরআন সুন্নাহর আলোকে মানবো,
না ইসলাম আমি বাপদাদার নীতির আলোকে মানব, না ইসলাম আমি মাযহাবের নিয়মে মানব, না ইসলাম আমি পীর মুর্শিদের তরিকা অনুযায়ী মানব। সমস্যাটা, মূল সমস্যা হলো এইটা। এজন্য আমরা বলি অনেক সময় মানুষের যদি এই আকীদাটা পরিবর্তন হতো, এই আকীদাটা সংশোধন হতো, তাহলে সব সহজে পরিবর্তন হয়ে যেত। কি আকীদা? যে ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিস। ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস। এই চিন্তাটা যদি মানুষ মাথায় নিয়ে আসতে পারে, তাহলে তার মাঝে আর কোনো বিভ্রান্তি থাকবে না। ইসলামের কোন ইবাদতের জন্য খুঁজবে না সে মাযহাব, ইসলামের ইবাদতের জন্য খুঁজবে না বাপদাদার রীতিনীতি, ইসলামের ইবাদতের জন্য খুঁজবে না পীর মুর্শিদের গাউস কুতুবের নিয়ম তরিকা, খুঁজবে সে কোরআন এবং সহিহ হাদিস। তাহলেই অটোমেটিক সব সহজ হয়ে যাবে। মূলত আজকে বিশ্বব্যাপী মুসলিমেরা নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম হিসাবে জীবনযাপন করছে। এর বড় একটি কারণ হলো মুসলিমদের ঐক্য না অনৈক্য? মুসলিমদের অনৈক্য। এখানেও আহলুল হাদিসদের দাওয়াত হলো, আহলুল হাদিসদের আহ্বান হলো, আজকে কেউ অনৈক্যের দাওয়াত দেয় না, সবাই ঐক্যের দাওয়াত দেয়, ঠিক কিনা? কিন্তু কোনদিন ঐক্য হয় না। সবাই ঐক্যের দাওয়াত দেয় কিন্তু ঐক্য হয় না। কারণটা কি? কারণ হলো হানাফি মাযহাবের মানুষ ঐক্যের দাওয়াত দেয় কিন্তু হানাফি মাযহাব থেকে বের হতে রাজি না। মালিকি মাযহাবের মানুষ ঐক্যের দাওয়াত দেয় কিন্তু মালিকি মাযহাব থেকে বের হতে রাজি না। শাফি মাযহাবের মানুষ ঐক্যের দাওয়াত দেয় কিন্তু শাফি মাযহাব থেকে বের হতে রাজি না। মুজাদ্দিদি তরিকার মানুষ ঐক্যের দাওয়াত দেয়, তরিকা থেকে বের হতে রাজি না। নকশবন্দি তরিকার ঐক্যের দাওয়াত দেয় কিন্তু তরিকা থেকে বের হতে রাজি না। কিয়ামত পর্যন্ত এই ঐক্য সম্ভব হবে না। ঐক্য সম্ভব হবে শুধু একটি দাওয়াতে ফিরে আসলেই, যেই দাওয়াত 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আজকে আমি তোমাদের মাঝে রয়েছি, তোমরা সঠিকভাবে ইসলামের পথে চলতে পারছো। যেদিন আমি থাকবো না, ওই দিন ইসলামের উপর সঠিকভাবে থাকার জন্য রেখে গেলাম মাত্র কয়টি জিনিস। যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরবে, কখনো পথভ্রষ্ট হবে না। কি সেই দুটি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এবং সুন্নাতুর রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই। গোটা বিশ্বের মুসলিমেরা যদি সব চিন্তাকে ফেলে দিয়ে সবাই ওই কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহকে আঁকড়ে ধরতে পারে, তাহলে অবশ্যই মুসলিমদের মাঝে ঐক্য তৈরি হবেই হবে ইনশাআল্লাহ। এর মানে হানাফি মাযহাবের মানুষও যখন বলবে ইসলাম মানেই হলো কোরআন এবং সুন্নাহ, মালিকি মাযহাবের মানুষও বলবে ইসলাম মানেই হলো কোরআন এবং সুন্নাহ, হাম্বলি মাযহাবের মানুষও বলবে ইসলাম মানেই হলো কোরআন এবং সুন্নাহ, মালিকি শাফি মাযহাবের মানুষও বলবে